ফিফা আসিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ কোন দলের বিপক্ষে খেলবে এবং সেই ম্যাচটি আসলে কয় তারিখ অনুষ্ঠিত হবে, কয়টার সময় অনুষ্ঠিত হবে এবং বাকি যে ম্যাচগুলো আছে সেইগুলো আসলে কোন কোন দলের বিপক্ষে হবে এবং সময়টা কখন, সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনারা সবাই জানেন বাংলাদেশ কিন্তু ফিফা আসিয়ান কাপ টুর্নামেন্টে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার যে দলগুলোর বিপক্ষে খেলবে সেটা আপনারা সবাই জানেন। তো এই বিষয় নিয়ে আলোচনা করব, আসলে ম্যাচগুলো কখন হবে, কার সঙ্গে প্রথম ম্যাচ হবে। তো তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং এই পেজটা ভাই এখনও যারা ফলো দেন নাই দয়া করে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য তথ্যগুলো সংগ্রহ করি। তো এখানে যেটা বলা হচ্ছে 25 সেপ্টেম্বর থেকে আসলে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে। 25 সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ ফিফা আসিয়ান কাপ টুর্নামেন্টে মানে নিজেদের প্রথম ম্যাচ খেলবে এবং সেই ম্যাচটি কিন্তু দুর্দান্ত হবে। যেখানে মালয়েশিয়া দুর্দান্ত একটা ফুটবল দল সেটা আমরা সবাই জানি এবং বর্তমানে এশিয়ার ভিতরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলটা কিন্তু যে স্কোয়াড সেটা কিন্তু অন্যতম, সেটা কিন্তু মানতে হবে। তো আমরা সবাই জানি যে এখানে হামজা চৌধুরী মোটামুটি কনফার্ম, ফারহান আলী ওয়াহিদও কনফার্ম, সুমিত সুম কনফার্ম খেলবে, ফাহমিদুল কনফার্ম খেলবে। এছাড়াও সাইফ আগারওয়ালা, উনি সেপ্টেম্বরের 1 তারিখ বাংলাদেশে আসার কথা এবং উনি যদি ভালো পারফরমেন্স করে ওনাকেও সুযোগ দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি মালয়েশিয়ার বিপক্ষে 25 সেপ্টেম্বর যে ম্যাচটা হবে দুপুর 2টায়, সেই ম্যাচটা কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশ ভালো খেলবে এবং জিতার সম্ভাবনাই বাংলাদেশের বেশি, আমি যেটা মনে করি। তো এছাড়া কিন্তু দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে এবং সিঙ্গাপুরের বিপক্ষে কিন্তু 28 সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে। এর আগেও বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে, ম্যাচ হারলেও কিন্তু বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স ছিল লাস্ট ম্যাচে আমরা যদি চিন্তা করি। তো সেখান থেকে এবার দলটা আরও স্ট্রং এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয় ফুটবল দল যদি ভুল না করে তাহলে ইনশাল্লাহ 28 সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে আমরা জিতবো ইনশাল্লাহ, আমার যেটা মন বলতেছে আর কি। তো আপনাদের কাছে প্রশ্ন রাখি, সিঙ্গাপুরের বিপক্ষে কি বাংলাদেশ জিততে পারবে কিনা, আপনাদের কি মন কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও বাংলাদেশের মানে ইন্দোনেশিয়ার বিপক্ষে 1 অক্টোবর ম্যাচ খেলবে, মানে মোট বাংলাদেশ 3টা ম্যাচ খেলবে। যদিও বলা হইতেছে বাংলাদেশ হয়তো বা 4টা ম্যাচ খেলতে পারে, কিন্তু এখন কিন্তু 3টা ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে। যেখানে বলা হচ্ছে 1 অক্টোবর বিকাল 5টা 30 মিনিটে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তো এই ম্যাচটাও বাংলাদেশ জিতবে মন বলতেছে, মালয়েশিয়াটা মন কিছুই বলতেছে না, কিন্তু সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে যে ম্যাচগুলো হবে সেইখানে বাংলাদেশ জিততে পারে এমনটা আমার মন বলতেছে, বাকিটা আল্লাহ জানে। এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলটা যে লেভেলে আছে বর্তমানে, সবাই যদি সবার সেরাটা দিতে পারে আমি মনে করি বাংলাদেশ আসলে এই ফিফা আসিয়ান কাপ টুর্নামেন্টে ভালো করবে ইনশাল্লাহ। তো যে ম্যাচগুলো, প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে খেলবে 25 সেপ্টেম্বর দুপুর 2টায়, দ্বিতীয় ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে 28 সেপ্টেম্বর দুপুর 2টায় এবং আমরা যদি তৃতীয় নাম্বার ম্যাচটা দেখি সেটা হবে অক্টোবর 1 তারিখ ইন্দোনেশিয়ার বিপক্ষে বিকাল 5টা 30-এ, মানে 5:30টায়। তো এই ম্যাচগুলোর জন্য বাংলাদেশের প্রত্যেকটা দর্শক, ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কবে ফিফা আসিয়ান কাপ টুর্নামেন্ট শুরু হবে। আমি মনে করি এত আগ্রহ বাংলাদেশের ফুটবলে কখনোই ছিল না। ফিফা আসিয়ান কাপ টুর্নামেন্ট নিয়ে মানুষের মনের ভিতরে যতটুকু আগ্রহ, এবং আমি মন থেকে চাইছি, প্রথম থেকেই চিলাচিলি করছি। আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি কতটা পাগলামি করছি ফিফা আসিয়ান কাপ টুর্নামেন্ট যাতে বাংলাদেশ খেলে। তো ইনশাল্লাহ শেষ ম্যাচ বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা আসিয়ান কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে, সেটাই আমার জন্য বিশাল কিছু। রেজাল্ট যাই হোক সেটাই আমার মাথা ব্যথা নাই, সামনে সাব চ্যাম্পিয়ন আছে, চ্যাম্পিয়নশিপ আছে গৌরমাটিতে, সেটা নিয়ে হলো আমার মাথা ব্যথা। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাংলাদেশের ম্যাচগুলা আপনাদের কাছে আসলে কি বলবো, আপনারা কতটা এক্সাইটেড এই ম্যাচগুলো নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।